শুভশ্রী গঙ্গোপাধ্যায় বা শুভশ্রী গাঙ্গুলি, জন্ম 3 নভেম্বর 1990, হলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। শুভশ্রী গাঙ্গুলি হিসেবে আমরা বেশি পরিচিত। এটি একটি ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। তিনি ফেরার এভার আনন্দলোক নায়িকার খোঁজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। তার জন্ম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। উনি মিষ্টি হাসির জন্য বেশি পরিচিত। কর্মজীবন শুরু 2007 থেকে বর্তমান। দাম্পত্য সঙ্গী রাজ চক্রবর্তী, সন্তান 2টি। শুভশ্রী 1990 সালের 13 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলি একটি স্কুলের কেরানি এবং মাতা বীণা গাঙ্গুলি একজন গৃহিণী। তার বোন দেবশ্রী গাঙ্গুলিও একজন অভিনেত্রী। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন। 7 মার্চ 2018 বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। 11 মে 2018 তাদের আনুষ্ঠানিক বিবাহ হয়। 12 সেপ্টেম্বর 2020 শনিবার এই দম্পতির ইউভান নামে একটি পুত্র সন্তান হয়। 2023 সালের 30 নভেম্বর ইয়ালিনী নামে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। শুভশ্রী 2007 সাল থেকে তার ক্যারিয়ার শুরু এবং তার প্রথম চলচ্চিত্র পিতৃভূমি পরিচালক ছিলেন সঞ্জীব রায়। 2008 সালে মাতে তা লাভ হেলারে এই মুভিটার পরিচালক ছিলেন অশোক পাতি। 2008 সালে বাজিমাত, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। 2009 সালে চ্যালেঞ্জ, পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। পরাণ যায় জ্বলিয়ারে, পরিচালক ছিলেন রবি কিনাগি। 2011 রোমিও, সুজিত মণ্ডল। 2012 খোকা বাবু, ডি শঙ্কর আইয়া পরিচালক। 2012 সালে মেঘরুদ্দুর, সুরজিৎ ধর ও সুদর্শন বসু। 2013 সালে খোকা 420, পরিচালক রাজীব বিশ্বাস। বর্ন টু রুল, বাবা যাদব। 2014 সালে গেম, বাবা যাদব পরিচালক ছিলেন। 2014 সালে আমি শুধু চেয়েছি তোমায়, পরিচালক ছিলেন অশোক পাতি, অনন্য মামুন। 2014 সালে শেষ বলে কিছু নেই, অঞ্জন দত্ত। 2016 সালে অভিমান, রাজ চক্রবর্তী। 2017 সালে বস 2, পরিচালক বাবা যাদব। নবাব, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। 2017 সালে আমার আপনজন, পরিচালক রাজা চন্দ। 2017 সালে দেখ কেমন লাগে, সুদেঞ্জা রায়, অভিজিৎ গুহ। 2018 সালে হানিমুন, পরিচালক পেবেন্দু বিকাশ চাকি। চালবাজ, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। 2019 সালে পরিণীতা, পরিচালক রাজ চক্রবর্তী। 2022 সালে হাবজি গাবজি, পরিচালক রাজ চক্রবর্তী। 2022 সালে ধর্মযুদ্ধ, পরিচালক রাজ চক্রবর্তী। 2022 সালে বিসমিল্লাহ, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। 2022 সালে বৌদি ক্যান্টেন, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। 2022 সালে মুভির নাম পাখি, পরিচালক বাবা যাদব। 2023 সালে ডক্টর বক্সি, পরিচালক সুপ্তাশ্য বসু।
আসন্ন তার মুভি হচ্ছে অ্যান্টিডট, পরমব্রত। 2023 সালে ওনার ইন্দুবালা ভাতের হোটেল চরিত্রে ইন্দুবালা, প্ল্যাটফর্ম হইচই। এই বিনোদন জগতে 15 বছর পার করে ফেলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কিন্তু সম্প্রতি তাকে একাধিক ছকভাঙা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তার অভিনয় করা কোন কোন চরিত্র সকলের নজর কাড়ল? 2007 সালে পিতৃভূমি ছবির হাত ধরে টলিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর 15 বছর কেটে গিয়েছে। নিজেকে ভেঙে গড়ে নতুন করে তৈরি করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বারংবার নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করছেন। দর্শকদের সন্দেহ দূর করে নিজেকে নতুন করে মেলে ধরেছেন তিনি। আসুন দেখে নেওয়া যাক সাম্প্রতিককালে তার অভিনয় করা কিছু ছবি ও তার চরিত্রকে। 2019 সালে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর পরিচালিত পরিণীতা। এখানে তাকে প্রথমভাবে এক চুলবুলি স্কুল ছাত্রীর ভূমিকার সঙ্গে দেখা যায়। প্রথমে প্রেমে পড়া বন্ধুদের সঙ্গে নতুন নতুন জিনিসের স্বাদ আস্বাদন করা কত কি। কিশোরী মেয়ের চরিত্র থেকে পূর্ণবয়স্ক একটি মেয়ের লড়াই দারুণ ফুটিয়ে তুলেছেন তিনি। এখানে তার চরিত্রের নাম ছিল মেহুল। 2020 সালে ধর্মযুদ্ধ ছবিটি মুক্তি পেয়েছিল। এখানে তিনি মুন্নির চরিত্রে অভিনয় পেয়েছিলেন। এখানে মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন এক গর্ভবতী মেয়ের লড়াই, তার সঙ্গে তার স্বামীর সম্পর্ক এই ছবিতে ধরা পড়েছিল। বিসমিল্লাহ ছবিটি গত বছর মুক্তি পায়। এখানে অভিনেত্রীকে ফাতিমার চরিত্রে দেখা গিয়েছে। ধর্ম সহিষ্ণুতা এখানে অসম প্রেম গিয়েছে। হাবজি গাবজি ছবিটি মুক্তি পেয়েছে। অভিনেত্রীকে উচ্চাকাঙ্ক্ষী এক মায়ের চরিত্রে দেখা যায়। তার প্রত্যাশা চাপ কিভাবে তার সন্তানকে অনলাইন গেমের নেশায় মত্ত করে তোলে সেটা এখানে ধরা পড়েছে। এখানে তার চরিত্রের নাম ছিল অহনা বসু। বৌদি ক্যান্টিন ছবিতে এক মধ্যবিত্ত মহিলা চরিত্রে দেখা যায়, যে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, নিজের একটি পরিচয় গড়ে তোলে। রান্নাকে হাতিয়ার করে তিনি কিভাবে একজন ব্যবসায়ী হয়ে ওঠেন সেটাই দেখা যায়।